আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমি তোমাদের জন্য নতুন একটি চ্যাপ্টার নিয়ে এসেছি, তৃতীয় অধ্যায়, কিন্তু এটা ডিজিটাল লজিক। আজকে তোমাদেরকে আমি ধরব। আমি শেখ সাবির আলী, সহকারী অধ্যাপক, বর্ণমালা নিকেতন উচ্চ বিদ্যালয় কলেজ, শহীদহাট, পার্বতীপুর, দিনাজপুর, একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। অধ্যায় আমার 3, টপিকস হচ্ছে লজিক গেট। লজিক গেট কি? আসলে আজকের দুনিয়ায় লজিক গেট কিন্তু ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। লজিক গেট হচ্ছে, তোমরা যদি আলাদা আলাদা ভাঙো, লজিক মানে যুক্তি, গেট একটা দ্বার। লজিক গেট মানে যুক্তি ভিত্তিক একটা বিষয়। যে ইলেকট্রনিক সার্কিট যুক্তি ভিত্তিক বিষয় নিয়ে কাজ করে, এটাই লজিক গেট। আজকের বিষয় লজিক গেট। দেখো লজিক গেটের অবতারণা কিভাবে। লজিক গেট আজকের দুনিয়ায় আমরা যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করছি, মোবাইল, ডিজিটাল ক্যামেরা, রিমোট কন্ট্রোল, বিভিন্ন রকমের ইলেকট্রনিক যন্ত্রপাতি, বিভিন্ন ক্যালকুলেটর, কম্পিউটার, সবই কিন্তু সবগুলোর ভিতরে কিন্তু লজিক গেট কাজ করছে। এই লজিক গেট কিভাবে কাজ করছে? আমরা বিদ্যুতের যে প্রবাহমান রয়েছে, এই বিদ্যুতের প্রবাহমান যখন থাকবে তখন এটা 1 হিসেবে কাজ করবে, অর্থাৎ পজিটিভ দেখাবে। আর যখন প্রবাহমান থাকবে না, বন্ধ থাকবে, তখন এটা 0 হিসেবে দেখাবে। লজিক গেট 0 এবং 1, 0 এবং 1 ছাড়া অন্য কিছুর উপরে এটা প্রতিষ্ঠিত নয়। 0 এবং 1 কিছুর প্রতিষ্ঠিত। 0 এবং 1 হচ্ছে বিদ্যুতের যাওয়া এবং আসা, বিদ্যুৎ থাকা এবং না থাকা, এটার উপর প্রতিষ্ঠিত করে এই লজিক গেটের অবতারণা হয়েছে। লজিক গেটটাকে চলছে। একটা ইন্টিগ্রেটেড সার্কিটে হাজার হাজার লজিক গেট রয়েছে, লক্ষ লক্ষ বললে ভুল হবে না। কারণ এই ইন্টিগ্রেটেড প্রতিটা সার্কিটে যখন বিদ্যুৎ যায় তখন এটা বন্ধ থাকে, যখন বিদ্যুৎ যায় না তখন এটা খোলা থাকে। খোলা থাকলে পরে বিদ্যুৎ যাবে না, বন্ধ থাকলে বিদ্যুৎ যাবে। এইটার উপর নির্ভর করে, এইটাকে এস্টাবলিশ করে লজিক গেটের ফাংশনগুলো চলছে। তাই আমরা লজিক গেট আমাদের মোটামুটি 2 প্রকার। এটা হচ্ছে মৌলিক লজিক গেট, একটা যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট এবং যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট আবার 3 প্রকার। অর গেট, অ্যান্ড গেট, নট গেট।
নর গেট আর এক্সক্লুসিভ গেট এক্স নর গেট, এক্সক্লুসিভ নর গেট। এই মৌলিক লজিক গেট তিন প্রকার, যৌগিক লজিক গেট তিন প্রকার। আজকে আমরা এই মৌলিক লজিক গেটের অর গেট নিয়ে আলোচনা করব। অর গেট, অর গেট একটা যোগের বর্তনী, ফার্স্ট কথা। সেকেন্ডলি হচ্ছে প্রত্যেকটা গেটের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। তোমরা যদি এই বৈশিষ্ট্যগুলোকে আয়ত্তে আনতে পারো তাহলে এই গেটের সত্যক সারণী এবং তার কাজ সব তোমরা আয়ত্তে আনতে পারবে। এই বৈশিষ্ট্য আয়ত্তে আনতে হবে। দেখো অর গেট, অর গেটের আমরা দুটো বৈশিষ্ট্য মনে রাখতে পারলেই অর গেটের যাবতীয় কাজ সম্পূর্ণ করা যাবে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অর গেটের মনে রাখতে হবে দুই বা ততোধিক ইনপুট থাকবে। কিন্তু আউটপুট হবে একটি। দুই বা ততোধিক ইনপুট থাকবে, আউটপুট কিন্তু হবে একটি। আর দুই নম্বর হচ্ছে ইনপুটের যে কোনো একটি ওয়ান হলে আউটপুট হবে ওয়ান। বাস, এই দুটা বৈশিষ্ট্য মনে রাখতে পারলে অর গেটের তোমাদের আর কোনো সমস্যা নেই। কি বলেছি? দুই বা ততোধিক ইনপুট থাকবে, আউটপুট থাকবে একটি। ইনপুটে যে কোনো একটি ওয়ান হলে আউটপুট হবে ওয়ান। এইটার আমরা লজিক সার্কিট আমরা দুটো ইনপুট দেব, এ বি, আউটপুট এ অর বি বা প্লাস বি আমরা যেটা বলি, এটা আউটপুট হবে অর গেটের ক্ষেত্রে। এটা লজিক সার্কিট, এটা লজিক সার্কিট। এর সত্য সারণী কি হবে? সত্য সারণী দুই ইনপুট বিশিষ্ট আমাদের এটা আজকেরটা দুই ইনপুট, এখনকার টপিকটা দুই ইনপুটের হলে আমরা একটা সূত্র যদি মনে রাখতে পারি, দুই ইনপুটের হলে 2 টু দি পাওয়ার 2 মানে 4টে ইনপুট হবে। এখন ইনপুটে কোনটা 0 কোনটা 1 হবে এটাও একটা ভাগ আছে। প্রথমটাকে এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 2। এই 2কে আবার 2 দিয়ে ভাগ করলে হবে 1। তার মানে এটা আমরা প্রথমে ইনপুট ধরে নিয়ে নিব a b y সমান a और b প্লাস b। এটা আমাদের ইনপুট। কি বলেছি? দুইটা বিশিষ্ট হলে পরে 4টে ইনপুট হবে। তার মানে 2, প্রথম 2 আসছে, 2 মানে দুইটা, প্রথম দুইটা 2 হবে, তারপর একটা 1, তারপর একটা 1 হবে প্রথম ঘরে। সূত্র দ্বিতীয় ঘরে গেলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবে ইনপুটটাকে আমাদেরকে দিতে হবে। 0 0 0 1 1 0 1 1, দুই উপপাদ্য পুষ্ট বা দুই ইনপুট বিশিষ্ট। প্রথমে 2 দিয়ে ভাগ করলে পরে দুটো হবে, দুটো 0 দুটো 1, এরপর 2 দিয়ে ভাগ করলে এক থাকবে না, একটা 0 একটা 1, এভাবে দিতে হবে। এখন আমরা আউটপুটটা কিভাবে লিখব? সূত্র মনে রাখো, দুই বা ততোধিক ইনপুট, আউটপুট একটা, আমাদের আউটপুট একটা হবে, দুটো ইনপুট আছে। ইনপুটের যে কোনো একটি 1 হলে কোনো কিছু মনে রাখার দরকার নেই, শুধু একটা টপিক মনে রাখবা,
ইনপুটের যে কোনো একটি 1 হলে আউটপুট হবে 1, বাস যথেষ্ট তোমাদের জন্য। আমি আবার বলছি, ইনপুটের যে কোনো একটি 1 হলে আউটপুট হবে 1। এই একটি বিষয় মাথায় রাখবে, একটি বিষয় মনে রাখবে, অন্য কোনো বিষয় মনে রাখা দরকার নেই। অর গেটের ক্ষেত্রে ইনপুটের যে কোনো একটি যদি 1 হয় আউটপুট হবে 1, ইটস এনাফ। অতএব এখানে দুটো 0, এটা হবে 0, এখানে 1 আছে 1, এখানে 1 আছে 1, এখানে 1, দুটি 1 1, এটা হচ্ছে সত্য সারণী। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বোঝার জন্য আবারও বলছি, তোমরা অর গেটের ক্ষেত্রে দুটো বৈশিষ্ট্য মনে রাখবে। একটা হচ্ছে 2 বা ততোধিক ইনপুট থাকবে, আউটপুট থাকবে একটি। ইনপুটের যে কোনো একটি যদি 1 হয় আউটপুট হবে 1। এটা আমি লজিক সার্কিট এবং সত্য সারণী দেখিয়েছি। আমি তোমাদেরকে এখন ইলেকট্রিক ডায়াগ্রামটা দেখালে তোমরা ভালো করে বুঝতে পারবা। আমি তোমাদেরকে ইলেকট্রিক ডায়াগ্রামটা দেখাচ্ছি। যাক, মনে করো যে আমরা কি জানি যে একটা সিঁড়ি ঘরের একটা বাতির দুইটা সুইচ আছে, একটা উপরে একটা নিচে। উপরেরটা বন্ধ করে দেওয়া হলো, বাতিটা তাও জ্বলে। আবার নিচেরটা বন্ধ করে দিলে উপরটা খোলা থাকলে বাতিটা তখনও জ্বলে। অত যখন দুটোই বন্ধ হবে, সিঁড়ি ঘরের বাতি যখন দুটোই সুইচ অফ করা হবে, তখন মাত্র বাতিটা অফ হয়ে যাবে। অন্যথায় একটু সুইচ যদি অন থাকে আরেকটা যদি অফ থাকে তাহলে বাতিটা জ্বলবে। আমি সার্কিটটা তোমাদের দেখাচ্ছি। একটা ইলেকট্রিক সার্কিট তৈরি করলাম। এটা সুইচ, এটা একটা সুইচ। আমরা পাওয়ার দিচ্ছি। যখন এটাও 1, যখন এটাও 0, এটাও 0, অর্থাৎ এটাও যখন অফ ওটাও যখন অফ, তখন এটা বাতিটা জ্বলবে না। যখন এই সুইচটা অন, এটা অফ, তখন বাতিটা জ্বলবে। এই জন্য সার্কিটটা এই দিক দিয়ে কমপ্লিট হয়ে চলে যাবে। আবার যদি এইটা অন থাকে এটা অফ থাকে, তখন বাতিটা জ্বলবে। আবার যদি এটা অফ এটা অন এটা অন, তখন বাতিটা জ্বলবে। আমি চারটে তোমাদেরকে দেখিয়েছিলাম, চারটে অবস্থা। বোর্ডটা ছোট বড় হলে সুবিধা হতো। আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে। এ বি, এ আর বি, 0 0 0 1 1 1 0 1 1 0 1 1 1, এটা ছিল আমাদের সত্য সারণী। যখন দুটাই 0, অর্থাৎ দুটাই যখন অফ, বাতিটা তখন অফ, বাতি তখন জ্বলবে না। দুটাই যখন 0, বাতি তখন জ্বলবে না। সেকেন্ড পজিশনে একটা 0, এটা অফ, এটা অন, বাতি জ্বলবে। এরপর এটা অন, এটা অফ, তবু বাতি জ্বলবে। এরপরে দুটাই অন, এটা অন এটা অন, তখন বাতি জ্বলবে। অর্থাৎ যখন মাত্র দুইটা সুইচ অফ থাকবে, অর্থাৎ দুইটাই যখন 0 হবে, তখন এটা আউটপুট হবে 0। অর্থাৎ সবগুলো যখন 0 হবে তখন এটা আউটপুট হবে 0। অন্যথায় যে কোনো একটি 1 থাকলে আউটপুট হবে 1। তোমাদের এই আজকে অর গেটের এই বৈশিষ্ট্যটা অনুযায়ী আমি তোমাদের সত্য সারণী এবং লজিক সার্কিট এবং এটার একটা সার্কিট ডায়াগ্রাম তোমাদের একটা আমি সার্কিট ডায়াগ্রাম দেখালাম। আমি বলছিলাম সিঁড়ি ঘরের দোতলায় একটা, নিচতলায় একটা, উপরে একটা নিচে একটা আছে। যখন সিঁড়ি ঘরের উপরটা বন্ধ করে দেওয়া হবে তবু সিঁড়ি ঘরের বাতিটা জ্বলবে। আবার যখন দুটি বন্ধ করা হবে তখন মাত্র বাতিটা তখন বাতিটা নিভে যাবে। আবার এইটা যখন বন্ধ, এটা যখন, তখন বাতিটা জ্বলবে। সিঁড়ি ঘরের বাতিগুলো এইভাবেই তৈরি করা হয়। তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। সকলের জন্য শুভকামনা।